বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও অবরুদ্ধ গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গত 18 মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে 1006 শতাধিক ফিলিস্তিনির, আর 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। এর আগে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় বসবে নেতানিয়াহু প্রশাসন। গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন সামরিক বাহিনী আইডিএফ-এর 1,500 সেনা সদস্য। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান। এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এরই মধ্যে এই ইস্যুতে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহের শেষে ওমানে। জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উয়ংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নাম। আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দেশটিতে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।